হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কেকের রেসিপি। এরকম সুন্দর একটা কেক বানানো খুবই সহজ, আর এরকম ক্রিম কেক আপনারা সকলেই তৈরি করতে পারবেন। তা চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। কেক তৈরির জন্য মেজারমেন্ট কাপে 1 কাপ নিচ্ছি ময়দা, হাফ কাপ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন নুন। এবার এই উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি। এই যে দেখুন চেলে নিয়েছি, এবার এগুলো মিক্স করে নিচ্ছি। এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন এই পাত্রে ঢেলে নিয়েছি। এবার কেক তৈরির জন্য এখানে আমি 4 পিস ডিম নিয়েছি। এই ডিমগুলো একে একে ভেঙে নিচ্ছি। এই যে দেখুন 4 পিস ডিম ভেঙে নিয়েছি। এখন দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর 1 কাপ চিনি গুঁড়ো বা পাউডার সুগার। এবার এই ব্লেন্ডারের সাহায্যে ডিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি বা ফোম তৈরি করে নিচ্ছি। এখন দিচ্ছি 1/4 কাপ তেল, আর এই তেলটা দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এবার আগে যে ময়দা আর কোকো পাউডারের মিক্সটা করে রেখেছিলাম সেটা এখন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর কোকো পাউডারের এই মিক্সারটা আমি দুবারে দিয়ে মিশিয়ে নেব। এবার এটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিচ্ছি 1/4 কাপ ঘন দুধ। এবার এই দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পাত্রে আমি কেকটাকে বসাবো, তার জন্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই পাত্রের মাঝে এবং চারিদিকে পেপার দিয়ে দিচ্ছি যাতে কেকটা সহজেই উঠে আসে। এবার কেকের এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এই যে দেখুন কেকের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এবার এটা অল্প একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরের বাতাসগুলো বেরিয়ে আসে। এই পাত্রে কেকটাকে বসিয়ে জাল করে নেব, তার জন্য একটা স্ট্যান্ড দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিচ্ছি। এই যে দেখুন এটা জাল করে নিয়েছি, এটা এখন অনেকটাই গরম হয়ে গেছে। এবার কেকের পাত্রটা এতে বসিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা 30 থেকে 35 মিনিট একেবারে স্লো আঁচে জাল করে নিচ্ছি। 35 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নিচ্ছি কেকটা কেমন হয়েছে। এই যে দেখুন কেকটা একেবারে হয়ে গেছে, আর কেকটা খুব সুন্দর হয়েছে। এবার একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন টুথপিকটা একেবারে ক্লিন বা পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটা নামিয়ে নিয়েছি, আর কেকটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার কেকটা এখান থেকে তুলে নিচ্ছি। এবার কেকের এই পেপারগুলো খুলে দিচ্ছি। এবার কেকটাকে 3টে লেয়ার করে কেটে নিচ্ছি বা 3টে পিস করে নিচ্ছি। এই যে দেখুন কেকটা আমি 3টে পিস করে নিয়েছি। এবার ক্রিম তৈরি করে নেব, তার জন্য 1 কাপ নিয়েছি হুইপিং ক্রিম, আর হাফ কাপ নিয়েছি পাউডার সুগার বা চিনি গুঁড়ো, আর 1 টিস্পুন নিয়েছি চকলেট এসেন্স।
এবার এগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন ক্রিমটা ব্লেন্ড করে নিয়েছি। ক্রিমটা এখন একেবারে রেডি হয়ে গেছে। এবার অল্প একটু ক্রিম এই বডির উপরে দিচ্ছি যাতে কেকটা নড়ে না যায়। এবার এর উপরে কেকটা বসিয়ে দিচ্ছি। এবার এখানে নিয়েছি সুগার সিরাপ। এই সুগার সিরাপটা কেকের উপরে অল্প একটু ব্রাশ করে নিচ্ছি। এবার এই ক্রিমটা কেকের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে লেয়ার তৈরি করে নিচ্ছি। আর এই রকম করেই প্রথমে কেক, তার উপর সুগার সিরাপ, তার উপরে ক্রিম দিয়ে বাকি দুটি লেয়ার আমি তৈরি করে নিচ্ছি। এবার এই সাইডগুলো ক্রিম দিয়ে গোটা কেকটাকে খুব সুন্দর করে সমান করে নিচ্ছি। এই যে দেখুন গোটা কেকটা খুব সুন্দর করে সমান করে নিয়েছি। এবার এখানে অল্প একটু সাদা ক্রিম নিয়েছি, এটাকে পিঙ্ক কালারে করব, তার জন্য এখানে পিঙ্ক ফুড কালার নিয়েছি। এবার এই পিঙ্ক ফুড কালার অল্প একটু দিয়ে পিঙ্ক কালারের ক্রিম তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন ক্রিমটা পিঙ্ক কালার হয়ে গেছে। এবার এই ক্রিমটা পাইপিং ব্যাগে পুরে নিচ্ছি। এই যে দেখুন ক্রিমটা পাইপিং ব্যাগে পুরে নিয়েছি। এবার কেকের সাইডগুলো খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তবে আমার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে এটা করতে পারেন। আমি একেবারে সিম্পল ডিজাইন করছি, আপনারা সকলেই সহজেই করতে পারবেন। এই যে দেখুন পিঙ্ক কালারের ডিজাইন করে নিয়েছি, খুব সুন্দর লাগছে। এবার এখানে ব্লু কালারের ক্রিম নিয়েছি, কেকের সাইডগুলো ডিজাইন করে নিচ্ছি। এবার এই কেকের উপরেও আমি ব্লু কালারের ডিজাইন করে নিচ্ছি। এই যে দেখুন কেকের উপরটা এই রকম ছোট্ট ছোট্ট বক্সের মতো ডিজাইন করে নিয়েছি, খুব সুন্দর লাগছে। একেবারে সিম্পল ডিজাইন করেছি। এখন আমি গোলাপ ফুলের ডিজাইন করব, তার জন্য হলুদ ক্রিম নিয়েছি। আমি হলুদ গোলাপ তৈরি করব। এবার হলুদ গোলাপ ফুলের ডিজাইন করে নিচ্ছি। এই যে দেখুন গোলাপ ফুলের ডিজাইনটা কত সুন্দর হচ্ছে, আর হলুদ গোলাপটা দেখতে খুবই ভালো লাগছে। আপনাদেরকেও হয়তো ভালো লাগছে। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। এই যে দেখুন হলুদ গোলাপ ফুলটা তৈরি হয়ে গেল, খুবই সুন্দর হয়েছে। এই যে দেখুন আমি একইভাবে লাল গোলাপ ফুলটা তৈরি করে নিয়েছি। এবার গোলাপ ফুলগুলো কেকের উপর বসিয়ে দিচ্ছি। এবার গোলাপ ফুলের পাশে সবুজ পাতার ডিজাইনটা করে নিচ্ছি। এই যে দেখুন গোলাপ ফুলটাও বসিয়ে দিয়েছি আর সবুজ পাতার ডিজাইনটাও করে নিয়েছি, কত সুন্দর লাগছে। এখন আমি হলুদ ক্রিম নিয়েছি, কেকের সাইডে যে ব্লু ডিজাইনটা করেছিলাম তার ভিতরে হলুদ ক্রিম দিচ্ছি, ডিজাইনটা খুব সুন্দর হবে। এবার উপরের দিকে একটু হলুদ বর্ডার দিয়ে দিচ্ছি।
এই যে দেখুন কেকটা কত সুন্দর লাগছে, আর কেকটা এখন একেবারে রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে এই কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে। আর এই যে দেখুন কেকটা একটু পিস করে নিয়েছি। কেকের উপরটা সাইডগুলো কত সুন্দর লাগছে। এবার এই কেকটা একটু কেটে নিচ্ছি। এই যে দেখুন কেকের ভিতরটা। তবে আপনাদের যদি কেকের এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। এবং এই কেকটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।